তো গুড মর্নিং। আজকে দীপাবলির পরের দিন, কালী পুজোর পরের দিন। তো কালকে তো আমরা অনেকগুলো মন্দির ঘুরেছি, আর দুর্গা মন্দিরে পুজোও দিয়েছি, দীপাবলির পুজো দিয়েছি। তো আজকে একটু দেরি করেই বেরিয়েছি সকালবেলা। তো এখন আমরা এই গধুলিয়া চকের রাস্তা দিয়ে হাঁটছি। এটা হচ্ছে বাবা বিশ্বনাথ মন্দিরে যাওয়ার রাস্তা। মন্দিরের থেকে 3 মিনিট দূরত্বে আমাদের হোটেল। তো এখন সকাল প্রায় 1টা বাজে, একটু দেরি করেই আজকে বেরোলাম। এখন আমরা যাব গধুলিয়া মোড়। গধুলিয়া মোড় থেকে বাঙালিটোলা। বাঙালিটোলাতে আজকে লাহিড়ী বাবার আশ্রমে যাব। তো ওটা খুব একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন নয়, কেউ যায় না। এখন কখন খোলা পাবো আমি জানি না। তো যাচ্ছি বাবার নাম করে, মহাবতার বাবাজির নাম করে। দেখা যাক যে মহাবতার বাবাজির মন্দির আজকে দেখতে পাই কিনা লাহিড়ীটোলাতে। নমস্কার বন্ধুরা, আমি মৈত্রেয়ী, আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীতে আপনাদেরকে সুস্বাগতম। এখন অক্টোবর মাস, আর আমরা আছি বেনারসে। কালকে দীপাবলি পার হয়ে গেছে, আজকে কালী পুজোর পরের দিন আমরা বেরিয়েছি একটা নতুন জায়গার সন্ধানে। তো এটা একটা প্রায় অ্যাডভেঞ্চারের মতনই। আমরা গুগল লোকেশান দেখে দেখে এলাম। মানে অ্যাকচুয়ালি এটা বাঙালিটোলার ভেতরে, এই রাস্তায় কোনো রিক্সা, টোটো, অটো এগুলো কিচ্ছু যায় না। তো হেঁটেই যেতে হবে। তো শ্যামাচরণ লাহিড়ী মার্গ বলে একটা জায়গা লেখা আছে, তো সেটা দেখে আমরা ঢুকে গেলাম। আর গুগল ম্যাপ দেখে দেখে এখন যাচ্ছি। তো এখান থেকে বেশ খানিকটা হাঁটতে হবে, মিনিট 10 তো হাঁটতেই হবে। তো গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি। দেখা যাক লাহিড়ী বাবার বাড়ি খুঁজে পাই কিনা। আর বেনারসের গলি, তো এই গলি বেনারসের গলি, ছোট্ট ছোট্ট গলি একদম, মানে দুটো বাড়ির মাঝখান দিয়ে ছোট্ট রাস্তা। তো সেটা দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছি। বেশ একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার। লাহিড়ী মহাশয় অর্থাৎ শ্যামাচরণ লাহিড়ী একজন বিখ্যাত যোগী। তাকে যোগীরাজ বলে অভিহিত করা হয়। ভারতীয় যোগ সাধনায় যে ক্রিয়াযোগের পদ্ধতি, সেই পদ্ধতিকে তিনি বলা যায় সর্বসমক্ষে আনেন বা নতুন করে প্রচারে আনেন ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে। শ্যামাচরণ লাহিড়ী একজন বেনারসের সাধারণ গৃহী মানুষ ছিলেন, কিন্তু তিনি রানীক্ষেতে কিছুদিনের জন্য তার ট্রান্সফার হয় এবং রানীক্ষেতে গিয়ে তিনি মহাবতার বাবাজির দর্শন পান এবং মহাবতীর নির্দেশেই তিনি প্রচার করেন। তো এই যে এখানে হচ্ছে লাহিড়ী বাবার ঘর, হচ্ছে এটা লাহিড়ী বাবার বাড়ি, মানে যেখানে উনি থাকতেন বাঙালিটোলায়। এইটা হচ্ছে সেই ঘর, একদম গলির মধ্যে। তো এখানে একজন যোগ সাধনা করছিলেন। তো তাকে জিজ্ঞাসা করাতে তিনি ইশারায় বললেন এটাই ঘর, এবং এটা বছরে একদিন মাত্র খোলা থাকে। তো এই ঘরের ভেতরে, এই বাড়ির ভেতরে ওনার সমাধি আছে। আর মূল যে আশ্রম বা মন্দির, সেটা আর একটু সামনে গঙ্গার দিকে। তো খুব মিস্টেরিয়াস। এখানে বেশ দরজার গায়ে লাহিড়ী লেখা রয়েছে। আর আমরা বইতে যা পড়ি, এই যে সেই বাড়ি, যেই বাড়িতে অনেক ঘটনা ঘটেছিল, অনেক ঘটনার সাক্ষী যেই বাড়ি, এটা হলো সেই বাড়ি। হ্যাঁ, এবং এই বাড়িটার কথাই আমরা বারবার নানান জায়গায় পড়েছি। তো এটাই হচ্ছে কিন্তু বেনারসে ওনার সেই বাড়ি। দ্য অটোবায়োগ্রাফি অফ যোগীতে যে বাড়িটার কথার উল্লেখ রয়েছে, এটাই কিন্তু সেই বাড়িটা। কিন্তু একদম গলির ভেতর, একদম মানে গলি তস্য গলি যাকে বলে। কিন্তু খুব ভালো লাগছে এখানে এসে, এবং এখানে প্রণাম করব মন্দির, তারপরে মন্দিরে যাব। বি লাহিড়ী, মদনপুরা, বারাণসী। খুব পুরনো দিনের দরজাটা।
অটোবায়োগ্রাফি অফ যোগী বা যোগী কথামৃত নামে যে বইটি সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে এবং এখনও পর্যন্ত ভারতবর্ষীয় বেস্ট সেলার বইগুলোর মধ্যে অন্যতম, সেই বইটিতে এই বাড়িটির এত বর্ণনা আছে যে বাড়িটি দেখে আবেগপ্রবণ। তো আমরা ঘর দেখলাম, এবার মন্দিরের দিকে যাচ্ছি। তো মন্দির খোলা পাবো কিনা জানি না, দেখা যাক। যদি আজকে খোলা না পাই তাহলে চীনে যাব, কালকে আসব, কিন্তু মন্দির আমি দর্শন করেই যাব। বেনারসে এসেছি যে কারণে আমি মন্দির দর্শন করেই যাব। তো এই বেনারসের ছোট ছোট গলি, আর দুপাশে প্রচুর জামা কাপড়ের দোকান, আর মানে দুজন মানুষ হাঁটা যাচ্ছে না পাশাপাশি, এরকমই আর কি। তো জিজ্ঞাসা করে করে যাচ্ছি। এখানে আবার দুদিকে রাস্তা, জিজ্ঞাসা করে নি কোন দিকে যেতে হবে। মজার ব্যাপার হলো, আমরা যখন রাস্তা খুঁজছিলাম ঠিক তখনই একজন ভদ্রলোকের সঙ্গে আমাদের দেখা হলো এবং তিনি আমাদের বললেন যে চলুন আমি সত্যলোক আশ্রমে আপনাদেরকে নিয়ে যাব। তো এই লাল জামা পরা ভদ্রলোক আমাদের পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছেন আর আমরা পেছন পেছন যাচ্ছি। সত্যি এত গলি এত বাঁক ডাইনে বাঁয়ে, আমাদের পক্ষে চেনাটা হয়তো খুব দুঃসাধ্য হয়ে যেত, কিন্তু এই ভদ্রলোকের জন্য আমরা খুব সহজেই যেতে পারছি। আর দুপাশে প্রচুর শাড়ির দোকান, মানে একদম বড় বাজারের একটা ভাইবস এখানে আছে। আর রাস্তাগুলো খুব ছোট ছোট, কিন্তু বেনারসের মানুষ ভীষণ ওয়েলকামিং, মানে প্রতিটা মানুষ ট্যুরিস্টদেরকে ভীষণ ভালোবাসেন এবং প্রত্যেকেই ভীষণ হেল্পফুল এবং সবাই ভীষণ হাসি মুখে কথা বলেন, আর কোনো ভয় নেই। মানে সবচেয়ে বড় কথা, এত ছোট ছোট গলিতেও মানুষ ভীষণ নির্ভাবনায় নির্ভয়ে হেঁটে চলে বেড়াচ্ছে, ট্যুরিস্টরা ঘুরে বেড়াচ্ছে, প্রচুর ফরেনার ঘুরে বেড়াচ্ছে। তো বোঝাই যাচ্ছে যে আসলে এই রাস্তাগুলোতে ট্যুরিস্টদের প্রচুর ব্যবহার আছে। কিন্তু এত ছোট রাস্তা দেখে প্রথমে আমাদের ভয় লেগে যাচ্ছিল, বা যে কোনো নতুন লোক প্রথমে আসলেই দেখলে ভয় পেয়ে যাবে এবং হারিয়ে যাবে। সবচেয়ে বড় কথা, হারিয়ে যাবে। মানে এত গলি এত ডাইনে এত বাঁয়ে, মানে একটা অদ্ভুত গোলক ধাঁধার মতন জায়গাটা। তো সেই সমস্ত কিছু পার করে করে ওই সামনের ভদ্রলোককে আমরা চোখে চোখে রেখে আমরা হেঁটে হেঁটে এগিয়ে চলে যাচ্ছি সত্যলোকের দিকে। তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে আসলে আমার বেনারস আসার উদ্দেশ্যই ছিল এই আশ্রমে আসা। তো আমি মহাবতার বাবাজির গুহা যেমন খুঁজে বার করে করে রানীক্ষেতের থেকে কুকুচিনা দ্রোণগিরি পাহাড় হয়ে মহাবতার বাবাজির গুহায় ঠিক পৌঁছে গেছিলাম, তেমনিও বেনারসে এসে কোনো মানুষ ঠিকঠাক এই জায়গাটার কথা বলতে পারে না, কিন্তু আমি শেষ পর্যন্ত খুঁজে খুঁজে পৌঁছে গিয়েছি। তো আমরা শিবলোক আশ্রমে চলে এসেছি। সত্যলোক এটা হচ্ছে শিবেন্দু লাহিড়ীর নামে নামাঙ্কিত। তো এই আশ্রমে বলছে মহাবতার বাবাজির মন্দির আছে। তো দেখা যাক। কলকাতা থেকে এই হলো সেই মূর্তিটি যেটি আমি বারবার ইউটিউবে দেখেছিলাম, এবং এই মূর্তিটি কোথায় এই খোঁজ আমি বহুদিন ধরে করেছি। অবশেষে শেষ পর্যন্ত আমি সেই সত্যলোক আশ্রমও খুঁজে পেলাম, আর সেই আশ্রমে বাবার মূর্তিও খুঁজে পেলাম। প্রথমে আমি অবাক হয়ে গিয়েছিলাম যে এই মূর্তিটি এখানে আছে। তো এখানে কিছু পারিবারিক চিত্র আছে শিবেন্দু লাহিড়ীর এবং তার পিতার, মানে শিবেন্দু লাহিড়ী হচ্ছে লাহিড়ী মহাশয়ের নাতির পুত্র, মানে পৌত্র। তো আরও বিভিন্ন মানুষের ছবি এখানে টানানো রয়েছে। তো তিনকড়ি লাহিড়ীর ছবিও রয়েছে, আর মহাবতার বাবাজির সবচেয়ে প্রাচীন ছবিগুলো এই মন্দিরে, এই আশ্রমেই রয়েছে। এবং এখানে বেশ কিছু বইও রয়েছে, যোগ বিষয়ক বিভিন্ন বই এখানে রয়েছে। আর রয়েছে এখানে মন্দিরের সামনে একটা চাতাল মতন, আর এই চাতাল পার করে উল্টো দিকেই রয়েছে লাহিড়ী মহাশয়ের সমাধি আশ্রম। লাহিড়ী মহাশয়কে
যেখানে দাহ করা হয়েছিল সেই সমাধির থেকে কিছুটা ছাই এনে এখানে অস্থি এনে এখানে ওনার সমাধি আশ্রম করা হয়েছে। প্রতিটা মন্দিরই কিন্তু তালা দেওয়া, মানে মন্দিরের ভেতরে প্রবেশাধিকার নেই। এখানে এই যে শ্যামাচরণ লাহিড়ী, তার থেকে তার যে পুত্র তিনি হলেন তিনকড়ি লাহিড়ী এবং তার পুত্র সত্যচরণ লাহিড়ী, আর সত্যচরণ লাহিড়ীর পুত্র হচ্ছে শিবেন্দু লাহিড়ী। তো এই সত্যচরণ লাহিড়ীর নামেই এই আশ্রমের নাম সত্যলোক। আর এই হচ্ছে লাহিড়ী বাবার সমাধি মন্দির। এখানেই লাহিড়ী বাবা সমাধি রাখা রয়েছে, অস্থি রাখা রয়েছে। এই সমাধি মন্দিরের ভেতরে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে, যেটি পুজো দেওয়া হয়। তো জায়গাটা অদ্ভুত এবং অন্যরকম। সমাধি মন্দিরের মধ্যে শিবলিঙ্গ, বাইরে একটা ওং লেখা রয়েছে গোল্ডেন কালারের, আর এখানেও একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা রয়েছে, বেশ বড় একটা শিবের মূর্তি। আর এই দিকে কিছু লেখা রয়েছে দেয়ালের মধ্যে, মার্বেলের মধ্যে কিছু কথা লেখা রয়েছে, সেগুলো আমি আর ডেসক্রাইব করছি না। তো সেগুলো যারা ইন্টারেস্টেড তারা পেয়ে যাবেন গুগলে। আর এটাই হচ্ছে সেই লাহিড়ী মহাশয়ের সমাধি মূর্তি। এবং শ্যামাচরণ লাহিড়ী, যুক্তেশ্বর মহারাজ এবং আরও কোনো একজন যোগী সাধকের মূর্তি এখানে প্রতিষ্ঠিত রয়েছে। আর পেছনে কিন্তু একটা শিবলিঙ্গ রয়েছে। তো পুরো বাড়িটা তিনতলা বাড়ি। তো এই তিনতলা মন্দির, এবং এই মন্দির একদম জাগ্রত মন্দির, এবং যারা জানেন তারা জানেন এই মন্দিরের মাহাত্ম্য অনেকটাই। আপনারা যদি এই বিষয়ে জানতে চান তো ইউটিউবে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। তো মন্দির বন্ধ হয়ে গেল, আমাদের জন্যই এটুকু অপেক্ষা করছিলেন। তো আমরা ভেতরে গিয়েছিলাম এবং আমি খুব ভাববিহ্বল হয়ে গেছিলাম। তো ব্লগ করার কথা একদম ভুলে গেছিলাম। তো মহাবতার বাবাজির সামনে বেশ কিছুক্ষণ বসে থাকলাম, ওনার নাম নিলাম। মন্দির বন্ধ হওয়ার সময় জাস্ট ঢুকেছি এবং আমরা খুবই লাকি যে শেষ মুহূর্তে আমরা ঢুকতে পেরেছি। এবং আমাদের জন্য পণ্ডিত মশাই বেশ অনেকক্ষণ সময় অপেক্ষা করে, আমরা তো প্রায় আধ ঘন্টা সময় থাকলামই মন্দিরে, এবং আধ ঘন্টা সময় ধরে উনি আমাদেরকে মন্দির দেখার সুযোগ করে দিলেন এবং তারপর আমাদের সামনেই উনি মন্দির বন্ধ করলেন। তো সত্যি ভগবানের আশীর্বাদ ছিল, মহাবতার বাবাজির আশীর্বাদ ছিল। এত দূর থেকে এসেছি, শেষ পর্যন্ত আমি সেই মূর্তির দর্শন পেলাম, যে মূর্তির দর্শনের জন্য আমি এতদিন ছুটে বেড়াচ্ছিলাম, যে মূর্তি আমি ইউটিউবে দেখেছি, বারবার দেখেছি, যে মূর্তি আমি স্বপ্নেও দেখেছি। তো তিনি আজকে আমার সচক্ষে চোখের সামনে ধরা দিলেন। আমি খুব ভাববিহ্বল হয়ে গেছিলাম। তো ভিডিও করার কথা একদম মনে ছিল না। তো লাস্টে শেষ মুহূর্তে একটুখানি ভিডিও করলাম। তো এটা বলার কিছু নয়, কিন্তু সত্যি বাবাজির কৃপা আছে। জয় মহাবতার বাবাজি। মন্দিরের সামনে এই যে অ্যাশ কালারের যে বাড়িটা আছে, এটা অ্যাকচুয়ালি মহাবতার বাবাজির ফরেনার শিষ্য যারা, তারা নিজেরাই এটা বানিয়েছেন এবং প্রচুর ক্রিয়াযোগী এখানে আছেন। তারা ক্রিয়াযোগ প্র্যাকটিস করেন এবং এই আশ্রমে তারা থাকেন। সবাই ফরেনার, যে কজন দেখা হলো প্রত্যেকেই ফরেনার। তো এই মন্দির থেকে বেরিয়ে সামনেই 64 ঘাট। তো আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছিলাম, কিন্তু যে ভদ্রলোক আমাদের এই মন্দিরের পথ দেখিয়ে নিয়ে এসেছিলেন তিনি বললেন তার একটা দোকান আছে। এই হচ্ছে বেনারসের গলি, প্রচুর বিদেশি এখানে, চারপাশে ঘুরছে প্রচুর বিদেশি, আর এই গলি দিয়ে হাঁটতে দারুণই লাগছে। তো আবারও সেই বেনারসের গলি দিয়ে চলতে লাগলাম এই ভদ্রলোকের পেছন পেছন।
আমার আজকে সত্যি কথা হলো শাড়ি কেনার না কোনো ইচ্ছে ছিল না বা এরকম কোনো প্ল্যান ছিল না। তো যেহেতু ভদ্রলোক আমাদের এতটা পথ দেখিয়ে নিয়ে এলেন, তো সেই জন্য ওনার কথা রাখার জন্যই বললাম যে ঠিক আছে চলো শাড়ি কেনাই যাক তাহলে, এবং ওনার প্রতি কৃতজ্ঞতা বশতই ওনার দোকানে গেলাম। ইনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন শাড়ি দেখাতে। তো যে শাড়িগুলো বেনারসে তৈরি হয়, একেবারে বেনারসের নিজস্ব শাড়ি, তো সেই শাড়িগুলো উনি আমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছেন। এখানে অ্যাকচুয়ালি সুরাটের থেকেও শাড়ি আসে, আর কিছু শাড়ি নিজেরা তৈরি করে। তো যেগুলো নিজেরা ওনারা তৈরি করেন মাদানপুরা, আর এটা না পুরো একেবারে বড় বাজারের মতন, মানে গলি 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 আর গলির মধ্যে সব শাড়ির মার্কেট, সব চতুর্দিকে, যে চতুর্দিকে সব শাড়ির মার্কেট, সব ছোট ছোট দোকান আর দোকানের মধ্যে শাড়ি। তো এই পুরো মাদানপুরাটাই হচ্ছে শাড়ির মার্কেট, সব বড় বাজারের মতন ছোট্ট ছোট্ট গলি, তস্য গলি, তার মধ্যে সব শাড়ির দোকান। তো আমরা যাচ্ছি এখন শাড়ি দেখতে। তো এখান থেকে প্রচুর মার্কেটিংও করছে, প্রচুর মানুষজন। তো আমরা কিছু শাড়ি দেখতে, যাও বাবা যাও, যাও অভিষেক যাও, অভিষেক যাও। তো ওনার দোকানে নিয়ে এসছেন, তো এখানে শাড়ি তৈরি হয়। তো কিছু শাড়ি দেখবো, দেখা যাক কেমন শাড়ি আছে, কালেকশন কীরকম।